হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা প্যান কার্ড কীভাবে কারেকশন করবেন তার সম্পূর্ণ প্রসেস। অর্থাৎ আপনার প্যান কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে, যেমন আপনার নাম, বাবার নাম কিংবা ডেট অফ বার্থ ইত্যাদির মধ্যে কোনো কিছু যদি আপনার ভুল থাকে, তাহলে সেটি আপনি কিভাবে ঠিক করবেন বা কারেকশন করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন। আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটিকে দেখেন তাহলে কিন্তু আপনি প্যান কার্ড কারেকশন করতে পারবেন। তো আমি কিন্তু সিএসসি পোর্টাল থেকে আপনাদের প্যান কার্ড কারেকশন করে দেখাবো। আপনি যে কোনো পোর্টাল থেকেই প্যান কার্ড কারেকশন করেন না কেন, প্রসেসটি কিন্তু একই থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি সিএসসি পোর্টালটি এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে এখানে যে সার্চ বক্সটি রয়েছে, এই যে সার্চের অপশানটি, এখানে আপনারা প্যান লিখবেন। প্যান লিখে এভাবে একটি স্পেস দিবেন, তাহলে দেখুন এখানে কিন্তু চলে এসেছে ইউটিআই টিএসএল প্যান কার্ড সার্ভিস। এখানে দেখতে পাচ্ছেন আধার অনলাইন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এটা হচ্ছে ইউটিআই পোর্টাল থেকে আমি কিন্তু প্যান কার্ডটি কারেকশন করে দেখাবো। তো এই জায়গাটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে নেক্সটে আপনাদের কাছে ঠিক এইরকম আসবে। তো এখানে আপনাদের কিন্তু লগ ইন হয়ে যেতে হবে। তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার যে সিএসসি আইডি, সে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এখানে আপনার ওটিপি দিয়ে লগ ইন হয়ে যাবেন। তো আমি এখানে লগ ইন হয়ে যাচ্ছি। ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিট করলাম। তো সাবমিট করলে এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছি। তো আপনারা প্রথমে এভাবে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে এবার আপনারা প্যান কার্ড কারেকশন করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই চেঞ্জ বলে যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে মাউস কার্সার নিয়ে আসবেন। নিয়ে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর চেঞ্জ কারেকশন ইন প্যান ডাটা CSF, এই যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে আপনারা পপআপটিকে ওকে করবেন। ওকে করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি মোড রয়েছে, একটি হচ্ছে ফিজিক্যাল মোড আর একটি হচ্ছে ডিজিটাল মোড। তো আপনারা ডিজিটাল মোডে যদি অ্যাপ্লাই করেন তাহলে খুব ভালো হয়। ডিজিটাল মোডে আপনারা কিন্তু আধার কার্ডের ওটিপি দিয়ে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা কিন্তু এখানে করতে পারবেন। আর যদি কাস্টমার না থাকে তাহলে আপনি ফিজিক্যাল মোডে করতে পারেন। তো আমি ফিজিক্যাল মোডে করব। এই যে ফিজিক্যাল মোড আমার সিলেক্ট করা রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে পুরাতন প্যান কার্ড রয়েছে, যে প্যান কার্ডটি কারেকশন করবেন সেই প্যান কার্ডটি নাম্বারটি আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। প্যান কার্ড নাম্বারটি লেখার পরে আপনারা যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার রি এন্টার প্যান কার্ড নাম্বারের একটি অপশন চলে আসবে। এখানে প্যান কার্ড নাম্বারটি একবার আরও আপনারা লিখে দিবেন। তো এখানে প্যান কার্ড নাম্বারটি দেওয়ার পরে এখানে ওকে করবেন। তো ওকে করলে পপআপটি কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড মোড যে অপশনটি রয়েছে, এখানে আপনারা বথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড এই জায়গাটিতে ক্লিক করবেন। এই জায়গাটিতে ক্লিক করলে পোস্ট অফিসের মাধ্যমে একটি প্যান কার্ড কিন্তু আপনার বাড়িতে আসবে এবং আপনার ইমেল আইডিতে আপনি কিন্তু একটি প্যান কার্ড পেয়ে যাবেন। আর যদি আপনি এখানে প্যান সিলেক্ট করেন ই প্যান কার্ড অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড উইল বি ডিসপ্যাচ, এখানে ক্লিক করলে আপনি শুধুমাত্র একটি কিন্তু ইমেল আইডিতে প্যান কার্ড পাবেন এবং বাড়িতে আপনার কিন্তু প্যান কার্ড আসবে না। তো আপনারা সবাই কিন্তু এটাতে ক্লিক করবেন, বথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান। করার পরে এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। তো সাবমিট করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকমভাবে চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখানে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এবার আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেট নেম ফ্রম ITD, এই যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে পুরাতন প্যান কার্ডে কি নাম রয়েছে সেই নামটি আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমাদের নামটি এখানে চলে এসেছে। তো আপনাদেরও এভাবে কিন্তু নাম চলে আসবে পুরাতন প্যান কার্ডে কি নাম রয়েছে। তো আপনাদের নামটা ঠিক করতে চান তাহলে আপনারা এখানে সঠিক নামটি লিখবেন এবং যেই অংশটি আপনারা ঠিক করবেন সেই অংশটির পাশে এই যে রেড ঘরটি দেখতে পাচ্ছেন, একটি ঘর রয়েছে, এখানে আপনারা টিক করবেন। তো এখানে যদি টিক করি তাহলে এখানে আমরা নামটি চেঞ্জ করব, তাহলে এখানে টিক করব। তো আমরা নাম চেঞ্জ করব না, আমরা কিন্তু চেঞ্জ করব ডেট অফ বার্থ। তো এখানে ঘরটিতে আমি ক্লিক করলাম না, এই ঘরটি আমি কিন্তু ফাঁকা রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইটেল রয়েছে, তো এখান থেকে আপনারা টাইটেলটি সিলেক্ট করবেন। তো আমাদের ছেলে, তো এখানে আমি শ্রী সিলেক্ট করলাম। তারপরে এখানে তার নামটি লিখে দিবেন, এখানে লাস্ট নেম, তো নামটি লিখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, তো এখানে আমরা ফার্স্ট নেমটি লিখে দিব। লিখে দেওয়ার পরে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এইভাবে লাস্ট নেম এবং ফার্স্ট নেম লিখে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম উইল বি লাইক ইট প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, অর্থাৎ প্যান কার্ডে আপনার কিন্তু এই নামটি প্রিন্ট হবে, দেখতে পাচ্ছেন এখানে। তো এভাবে আপনারা নামটি কিন্তু মিলিয়ে নেবেন, এইভাবে আপনার প্যান কার্ডে নামটি কিন্তু প্রিন্ট হবে।
তো আমরা নাম চেঞ্জ করব না, তাই এই ঘরটি কিন্তু আমরা ফাঁকা রাখলাম, এখানে কিছু করলাম না। এবার আমরা নিচের অংশটিতে চলে আসব। তো নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার নেম, তো আমরা কিন্তু ফাদার নেমটি চেঞ্জ করব, অর্থাৎ ফাদার নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাদার নেমটি কিন্তু সম্পূর্ণ নেই। তো আমরা ফাদার নেমটি কিন্তু আমরা কারেকশন করব। তো এই ঘরটিতে আমরা কিন্তু টিক করে দেব, দেখতে পাচ্ছেন আমি টিক করে দিলাম। এবার ফাদার নেম যে সঠিক নামটি, সে নামটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এখানে সঠিক নামটি লিখে দিচ্ছি। তো এখানে প্রথমে লাস্ট নেম, তো লাস্ট নেমটি এখানে আমি লিখে দিচ্ছি। তো লাস্ট নেম লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তো এখানে ফার্স্ট নেমটি আপনারা লিখে দিবেন। তো এভাবে লাস্ট নেম এবং ফার্স্ট নেম আমি কিন্তু লিখে দিলাম, দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের কিন্তু ফাদার নেমটি সম্পূর্ণ ছিল না, তো আমি এখানে সম্পূর্ণ লিখে দিয়েছি এবং ফাদার নেমটি আমরা কারেকশন করব, তাই এই ঘরটিতে আমরা কিন্তু টিক করেছি। এই জিনিসটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো যেটি কারেকশন করবেন তার পাশের ঘরটিতে অবশ্যই আপনাদের কিন্তু টিক করতে হবে। তো এখানে আমরা টিক করে দিয়েছি, অর্থাৎ ফাদার নেম আমরা কিন্তু কারেকশন করব। এরপরে আমরা নিচে চলে আসবো, এখানে মাদার নেম, তো এখানে অপশনাল রয়েছে, আপনি চাইলে দিতে পারেন, না হলে কিন্তু নাও দিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন সিলেক্ট প্যারেন্ট নেম অন কার্ড, তো এখানে আমরা ফাদার নেমটি সিলেক্ট করব, অর্থাৎ ফাদার নেম আমাদের কার্ডে কিন্তু প্রিন্ট হয়ে আসবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আদার্স ডিটেল, তো আমরা কিন্তু ডেট অফ বার্থটিও আমরা কিন্তু চেঞ্জ করব। তো ডেট অফ বার্থ চেঞ্জ করলে এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্কটি ঘরটিতে টিক করে দিলাম, অর্থাৎ আমরা কিন্তু ডেট অফ বার্থটি চেঞ্জ করব। তো এখানে টিক করে দেওয়ার পরে এবার ডেট অফ বার্থটি আপনারা কিন্তু এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো ডেট অফ বার্থটি লিখে দেওয়ার পরে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, তো জেন্ডার আমরা ঠিকই রয়েছে, এখানে কিছু করব না। এবার সিলেক্ট স্টেট, তো এখানে স্টেটে ক্লিক করে আপনার স্টেটটি এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট আধার ডিটেলস, তো এখানে আধার ডিটেলস আমরা কিন্তু এখানে দিব। তো এখানে কিন্তু আধার ডিটেলসটি আপনারা এখানে টিক করে দিবেন, যেহেতু আধার ডিটেলস দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তো এখানে আধার নাম্বারটি আপনাদের লিখে দিতে হবে। তো আমি এখানে আধার নাম্বারটি লিখে দিচ্ছি। আধার নাম্বারটি দেওয়ার পরে আপনারা যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে এখানে রি এন্টার আধার নাম্বার চলে আসবে। আপনারা একবার পুনরায় আধার নাম্বারটি এখানে লিখে দিবেন। তো পুনরায় আধার নাম্বারটি দেওয়ার পরে এখানে ওকে করবেন, ওকে করলে কিন্তু এই পপআপটি চলে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার আধার লেটার কার্ড, অর্থাৎ আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে আধার কার্ডের নামটি সঠিকভাবে লিখে দিবেন। তো আধার কার্ডের নামটি লিখে দেওয়ার পরে এবার নেক্সট স্টেপ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইভাবে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পপআপটি এসেছে, এখানে বলা হচ্ছে যে আধার কার্ডটি কিন্তু আপনার প্যান কার্ডে লিঙ্ক হবে না, অর্থাৎ আমরা ঠিক করেছি যেটা সেটা কিন্তু লিঙ্ক হবে না আধার কার্ড, অর্থাৎ আপনাকে কিন্তু আধার কার্ড লিঙ্ক না থাকলে লিঙ্ক করাতে হবে। এখানে কিন্তু এই প্রসেসে লিঙ্ক হবে না। তো এখানে আমরা ওকে করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ডিটেলস, তো এখানে বলা হচ্ছে যে আপনি আইডেন্টি প্রুফ হিসাবে কি আমরা আধার কার্ড দিব, থাক আধার কার্ডে এখানে দিব আমরা। তারপরে এখানে ফাদার নেম প্রুফ, ফাদার নেম প্রুফ হিসাবে আপনারা কি দিবেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড রয়েছে এবং ভোটার আইডি কার্ড রয়েছে। তো আমরা ভোটার কার্ড দিব, তো এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস প্রুফ আমরা কিন্তু আধার কার্ডে দিব। তারপরে এখানে ডেট অফ বার্থ প্রুফ আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে আধার কার্ডে দিব। আর এখানে প্যান কার্ড প্রুফ, অর্থাৎ আমরা যেহেতু প্যান কার্ড কারেকশন করছি, তো এখানে আপনার প্যান কার্ড আছে কি না, যদি প্যান কার্ড না থাকে তো এফআইআর আপনি কপি দিতে পারেন, এফআইআর কপি, অথবা আপনারা কিন্তু প্যান কার্ড যদি থাকে তো এখানে দেখতে পান কপি অফ প্যান কার্ড, এটা সিলেক্ট করবেন। তো আমাদের প্যান কার্ডে রয়েছে, তো কপি অফ প্যান কার্ড আমরা দিব, অর্থাৎ প্যান কার্ডের একটি কপি আমরা কিন্তু এখানে দিচ্ছি। তো এইভাবে আপনারা ডকুমেন্টসগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মেক পেমেন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো মেক পেমেন্টে ক্লিক করলে নেক্সট পেজটি আপনারা কিন্তু পেমেন্ট করতে হবে। তো নেক্সট পেজটি আমাদের পেমেন্ট পেজে চলে যাচ্ছে। যেহেতু আমরা সিএসসি থেকে করছি, তো আমাদের এখানে কিন্তু সিএসসি ওয়ালেটটি কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড এবং পিন নাম্বার দিয়ে পেমেন্টটি কিন্তু কমপ্লিট করে নেবেন। পাসওয়ার্ড দিয়ে এখানে ভ্যালিডেটে ক্লিক করলাম। তারপরে এখানে কিন্তু ওয়ালেট পিনটি দিয়ে দিতে হবে। তো এখানে ওয়ালেট পিনটি আমি দিয়ে দিচ্ছি। ওয়ালেট পিনটি দেওয়ার পরে এখানে পে অপশানটিতে ক্লিক করবেন। তো পে অপশানটিতে ক্লিক করলে এখানে আপনার পেমেন্টটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আধার ম্যাচ ইউজিং ডেমোগ্রাফিক ডিটেলস, অর্থাৎ আমাদের কিন্তু আধার কার্ডটি ম্যাচ করে গেছে। এবার এখানে ওকে করে দিলাম। করে দেওয়ার পরে
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস কমিউনিকেশন এই যে অপশনটি রয়েছে, তো এখানে আপনারা কিন্তু রেসিডেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো এইভাবে আপনাকে কিন্তু আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি। এভাবে আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এবার নিচের দিকে চলে আসবেন। নিচে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা কিন্তু ক্লিক করে এখান থেকে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি, তো আপনারা কিন্তু এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়া এসটিডি কোড, এটা কিন্তু কিছু করতে হবে না আপনাদের। এখানে যে মোবাইল নাম্বার আপনার, সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে আপনি কিন্তু আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখানে কিন্তু ফটো এবং সিগনেচার এই দুটো কিন্তু আপনাকে অবশ্যই আপলোড করতে হবে, তাই এই দুটোতে কিন্তু অলরেডি টিক থাকবে। এই দুটো টিক আপনারা কিন্তু আনটিক করবেন না, এখানে টিকে রাখবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনার প্যান কার্ড থাকে একের বেশি, তাহলে সেই প্যান কার্ডগুলোর নাম্বার কিন্তু আপনি এখানে দিতে পারেন। আর যদি আপনার একটি প্যান কার্ড থাকে তাহলে কিন্তু এই ঘরটিতে কিছু লিখতে হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন, এখানে ঘরটিতে ক্লিক করবেন, তাহলে অলরেডি আপনার নামটি এখানে চলে আসবে। এখানে হিমসেলফ এবং হারসেলফ থাকবে, দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনারা সিলেক্ট নম্বর অফ ডকুমেন্ট, অর্থাৎ আপনারা কয়টি ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টসটি এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমরা কিন্তু এখানে আধার কার্ড দিচ্ছি, প্যান কার্ড দিচ্ছি এবং ভোটার কার্ড দিচ্ছি, 3টি ডকুমেন্টস দিচ্ছি। তো আমরা এখানে 3 সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন। এবার এখানে প্লেস যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে গ্রামের নাম সেই নামটি এখানে লিখে দিবেন। তো এখানে ভেরিফিকেশন প্লেসে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্লেস নাম লিখে দিয়েছি। এরপরে এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। তো সাবমিট করলে নেক্সটে আপনার পেজটি কিন্তু ঠিক এইভাবে সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি এখানে সাবমিট হয়ে গেছে। এরপরে এটা প্রিন্ট করে আপনারা কিন্তু কাস্টমারকে দিতে পারেন এবং এখানে ডাউনলোড ফর্ম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার ফর্মটি ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস কিভাবে আপলোড করে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই পরের ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করতে পারবেন।